নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশানে ব্যস্ত আছো। দেখো, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা আরআরবি এনটিপিসি সিবিটি 2 দিয়েছে এবং তোমরা সকলেই জানো যে মোটামুটি সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহের সময় তোমাদের টাইপিং টেস্ট বা সিপিএটি হতে পারে। তো আজকে দিনে দাঁড়িয়ে আজকে হচ্ছে আগস্টের 12 তারিখ। তোমাদের হাতে খুব বেশি দিন হলে 1 মাস বা 30 দিন সময় রয়েছে। তো এই 30 দিনে আমি তোমাদের বলবো যে তোমরা টাইপিং কিভাবে প্র্যাকটিস করবে, কারণ আমি নিজে 2বার এনটিপিসি টাইপিং ক্লিয়ার করেছি, রিসেন্টলি ক্লিয়ার করেছি। সেই ভিত্তিতে আমি তোমাদের সাজেস্ট করতে পারি যে কোন কোন প্ল্যাটফর্ম তোমরা ইউজ করতে পারো এবং কোথায় কতটা টাকা দিয়ে তোমরা কিনতে পারো, ঠিক আছে, এবং তার সাথে কোথায় কোথায় ফ্রি সোর্স কী কী আছে যেগুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তো দেখো, ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি তোমরা দেখো, তোমাদের খুব ইনফরমেটিভ লাগবে ভিডিওটি, এবং তোমাদের যাদের অ্যাকুরেসি কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে সেই জায়গাগুলো ঠিক হবে। তো দেখো, সবার আগে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কোন প্ল্যাটফর্মগুলো বেস্ট হবে টাইপিং টেস্টের জন্য। যদি প্ল্যাটফর্ম আমি বলতে হয় তাহলে সবার আগে আমাকে বলতে হবে যে টিসিএস যে ইন্টারফেসে তোমাদের টাইপিং কন্ডাক্ট করাবে ঠিক সেম ইন্টারফেস যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাদের যেতে হবে আরকেসি নাভাদা বলে একটি ওয়েবসাইট আছে, যেখানে তোমাদের সম্ভবত আমি একটু আগেই দেখেছি, যেখানে তোমার 250 টাকায় হচ্ছে তোমার 60 ডেজ। এবার যেহেতু তোমার 30 ডেজের মতো বাকি আছে, তোমার ধরো এই 150 থেকে 200 টাকার ভেতরে তোমার 30 ডেজের যে টাইপিং প্ল্যানটা সেখানে হয়ে যাবে। সেখানে আনলিমিটেড টেস্ট থাকে, তোমাদের জন্য যথেষ্ট। ওখানের প্যাসেজ একদম, এবং ওখানের যে লেআউটটা দেখতে পাবে, যে তোমরা টাইপিংয়ের জন্য যে লেআউটটা দেখতে পাবে অ্যাজ ইট ইজ এনটিপিসি টাইপিং টেস্টেও তোমরা সেম লেআউট দেখতে পাবে। সুতরাং তোমরা যদি আরকেসি নাভাদা থেকে প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে, কারণ ওখানের মতন সেমই দেখতে লাগবে, সেমই টাইপের প্যাসেজ দেবে ওখানে, ঠিক আছে। এবার আরকেসি নাভাদাতে কী হয়, একটুখানি হার্ড প্যাসেজ আসে তোমাদের জন্য, যেটা ভালো তোমাদের অ্যাকুরেসি ইমপ্রুভ করার জন্য। আর সেকেন্ড, যারা তোমরা টাইপিং টেস্ট দিতে চাও তাদের জন্য আমি আরেকটা বলি, তোমাদের জন্য আছে সোনি টাইপিং টেস্ট। তো মোটামুটি সবাই তোমরা জানো যে সোনি টাইপিং টেস্ট আছে। সেখানে তুমি যদি পেড কিনতে চাও, আমার মনে হয় না পেড কেনা, তার থেকে মনে হয় যে সোনির যে ফ্রি লাইভ টেস্টগুলো নেয় পার ডে 2টো করে, জাস্ট সেগুলো দাও, সেগুলোই যথেষ্ট তোমাদের জন্য, ঠিক আছে। দেখো, আমি আমার ডিউরিং প্রিপারেশান আমি লাস্ট 60 ডেজ, মানে ধরো অক্টোবর থেকে ডিসেম্বর অবধি, নভেম্বর থেকে ডিসেম্বর, প্রায় লাস্ট এই 45 ডেজ আমি টাইপিং করেছিলাম। তো আমার টাইপিং স্পিড যখন আমি আমি যখন এসেছি টাইপিং করে সিবিএসটি দিয়ে, তখন আমার কি ডিপ্রেশন ছিল 2495, আমার এক্স্যাক্ট ডেটাটা মনে আছে যে 2495, মানে 2495 কি ডিপ্রেশন, যেটা যদি তুমি ওয়ার্ড পার মিনিট ধরো তাহলে যেটা আমার দাঁড়াবে 49 ওয়ার্ড পার মিনিট হচ্ছে আমার টাইপিং স্পিড ছিল, মানে পরীক্ষার হলে গিয়ে। আচ্ছা, এই যে স্পিডটা দেখো, আমি এই স্পিডটা কিন্তু তোমার ওই লাস্ট 30 ডেজে খুব বেশি করে টাইপিং করতাম, কারণ দেখো আমাকে একটা জব সিকিওর করতে হবে ফার্স্ট অফ অল। তো যখন জব সিকিওর তোমার মাথায় থাকবে তখন তুমি অন্য কিছু দেখবে না। তোমাকে ইউটিউবে অনেকে এসে বলবে যে আধা ঘন্টা 45 মিনিট করে দিনে টাইপিং করো, হয়ে যাবে। ভাই, জেনারেলি বলছি তোমাদের, যদি তুমি নতুন হও টাইপিংয়ের জন্য তাহলে তোমার হবে না ওরকমভাবে আধা ঘন্টা 45 মিনিট করলে। তোমাকে মিনিমাম, যদি তুমি ধরো 1 মাস টাইপিং করছো, কোনো মতে 30 অবধি যাচ্ছ, দেখো পরীক্ষার হলে কিন্তু তুমি 30 টাইপিং স্পিড নিয়ে যেতে পারবে না, তোমাকে অনেকটা বেশি নিয়ে যেতে হবে। আর যেটা করবে, তোমরা যখন টাইপিং টেস্টটা দেবে তোমরা চেষ্টা করবে যেন পাশে বা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে বা হেডফোনে কোথাও একটা টাইপিং নয়েজ চালিয়ে নেবে। যে দেখবে তুমি তো একা টাইপ করবে না, সেই প্রিভিলেজ তুমি পাবে না। তুমি যখন একটা রুমে বসে টাইপ করবে তখন সেই রুমে 50 জন, 60 জন, 70 জন, যে কতজন হতে পারে, তারা যখন একসাথে টাইপ করবে না তখন সেই ফোকাসটা ধরে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে তখন থেকেই চেষ্টা করবে যে কানে অ্যাটলিস্ট একটা হেডফোন পরে সেখানে টাইপিং নয়েজটা চালু করার, সেখান থেকে তোমাদের অনেকটা বেশি হেল্প হবে,
ঠিক আছে? না হলে দেখবে পরীক্ষার হলে হাত কাঁপাকাঁপি অনেক কিছু হবে। কারণ ফার্স্টবার যখন টাইপিং যদি কেউ দিতে যাও 100% তার হাত কাঁপবেই কাঁপবে। ঠিক আছে? সেই জায়গাকে তোমার নার্ভ কন্ট্রোল করতে হবে, আর সেই নার্ভ কন্ট্রোল করার জন্য তোমাকে এই জিনিসটা করতে হবে। ঠিক আছে? আর হচ্ছে তোমাদের দেখো, তোমরা টাইপিং তো প্র্যাকটিস করবে, তার সাথে যেটা করবে রেগুলার 15 থেকে 20 মিনিটের বেসিসে এ থেকে জেড অবধি ভীষণভাবে প্র্যাকটিস করো, ভালো করে ফিঙ্গার একদম ভালোভাবে মুখস্থ করো। আর চেষ্টা করবে যখন তুমি টাইপিং করবে, মানে ধরো আমি বলছি আমার নাম অরিজিৎ, তাহলে আমি একবারে লেটারটা না পড়ে আমি অ্যালফাবেটিক্যালি দেখবে ARIJIT, এইভাবে যদি আমি দেই আমার ভুল হওয়ার চান্স খুব বেশি কমে যাবে। তো অ্যাকুরেসি বাড়াতে গেলে তোমাকে একটা সেন্টেন্স না পড়ে তোমাকে অ্যালফাবেটিক্যালি যেতে হবে। মানে হি ওয়াজ, যদি আমি এই কথাটা বলি হি ওয়াজ, তাহলে কি হবে HEWA ওয়াজ, আমি কোথাও একবার উচ্চারণ করলাম না, হি ওয়াজ। তো এরকমভাবে যখন যদি তুমি স্পেসও দাও তখন সেটাও বলতে হবে যে স্পেস। তুমি এটা নিজের মনের ভেতর বলবে, তুমি ভাবছো যে এটা কি করে বলবো। দেখো আমিও যখন প্রথম করছিলাম আমারও খুব বেশি অস্বস্তি হয়েছিল, তো ধীরে ধীরে জিনিসটা যখন অভ্যাস করলাম তো জিনিসটা ঠিক হয়ে গেল। দেখো কারেন্টলি যদি আমি বলতে চাই, আমি তো এখন টাইপিং প্র্যাকটিস করছি না, কিন্তু কারেন্টলি আমার এই কন্টেন্ট বানাতে গিয়ে বা যা কিছু করতে গিয়ে কারেন্টলি আমার টাইপিং স্পিড 60+ আছে। ঠিক আছে? তো এটার একমাত্র উপায় তোমাদের আমি বলছি, তোমাদের দেখো লাস্ট 30 ডেজ বাকি, 35 ডেজ এরকম কিছুদিন বাদেই তোমাদের টাইপিং টেস্ট হবে। তোমরা অ্যাটলিস্ট টাইপিং টেস্টটা খুব ভালো করে দাও, যাতে তোমাদের জব সিকিওর হওয়ার চান্স অনেকটা বেশি হয়। ঠিক আছে? তো আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সাথে এই ইনফরমেশনগুলোই দেওয়ার ছিল যে কী করে তোমরা অ্যাকুরেসি ইমপ্রুভ করবে, কোন প্ল্যাটফর্মগুলো ইউজ করবে, আর আমি কি করেছিলাম সেগুলোই তোমাদের আমি বললাম। দেখো আমি কিন্তু কখনোই ওই আধা ঘন্টা 45 মিনিট এরকম করে প্র্যাকটিস করিনি ভাই। দেখো আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি 4 to 5 আওয়ার্স আমি প্র্যাকটিস করতাম দিনে, ম্যাক্স, তার বেশি হবে তার কম নয়। ঠিক আছে? তোমার যদি টার্গেট হয় যে আমি এখান থেকে বেরোবো, এই অবস্থা থেকে বেরোবো, তাহলে তোমাকে পার ডে 4 থেকে 5 ঘন্টা, লাস্ট যে 30 ডেজ আছে তুমি যদি পারো যে 6 ঘন্টা 7 ঘন্টা প্র্যাকটিস করতে, ভাই করো। কেউ কিচ্ছু দেখার নেই, কাউকে কিচ্ছু বলতে হবে না, তুমি করো। ঠিক আছে? তো চলো আজকের মতন এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামী দিনে তোমরা আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস জানতে পারবে। তো আজকের মতন এখানেই শেষ করছি।